কি ব্যাপার, তুই এখানে? এ কি দাদু ভাই, তুমি এখানে? ফিরকি কোথায়? আমি লুকোচুরি খেলছিলাম। এই যে রেহান বাবু, আমি তোমাকে ধরে ফেলেছি। রেহান, তোমরা সত্যি সত্যি লুকোচুরি খেলছিলে? তোর মিথ্যে মিথ্যে লুকোচুরি খেলা যায় নাকি? তোর কিচ্ছু যায় না। এক মিনিট ফিরকে, আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, জানো তো? নীলাদ্রি আর মধুজা আমাদেরকে বললো যে তুমি ভীষণ অসুস্থ, ঘরে শুয়ে রেস্ট নিচ্ছ, তা ওরা আমাদেরকে হঠাৎ এই মিথ্যে কথাটা কেন বলতে গেল? না না আলিয়া, ওরা মিথ্যে কেন বলতে যাবে? আমি সত্যিই রেস্ট নিচ্ছিলাম। আমি তো ফিরকে গিয়ে উঠিয়ে দিয়েছি। আমার সাথে তো কেউ খেলে না, আমি ওকে বললাম আমার সাথে লুকোচুরি খেলতে। আমরা কি সুন্দর খেলছিলাম, তোমরা এসে সবকিছু বেচতে দিলে। রেহান, রেহান, হি বাবা, এটা তুমি ফেলেছো তাই তো? হ্যাঁ, কোনো মানে আছে? তুমি কেন মামুর ঘরে ঢুকেছো বলো তো? হ্যাঁ, খেলতে খেলতে। রেহান, আমি তোমাকে কতবার বলেছি তুমি পারমিশন ছাড়া কারো ঘরে ঢুকবে না। এখানে কেন এসছো? যাও এখান থেকে। ঘরে তো সব ঠিকই আছে, কিছু এদিক ওদিক হয়েছে বলে তো মনে হচ্ছে না। সত্যি তরিতা? আলিয়া দেখি একটু। তরিতা, আই এম সরি। হ্যাঁ, আসলে ও ছোট তো, ওনা বুঝতে পারেনি। ও খেলতে খেলতে এখানে চলে এসেছে। রেহানের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, প্লিজ কিছু মনে করো না। সরি। ফিরকি আরেকটু হলে আমাদের প্রাণ বেরিয়ে যাচ্ছিল। বাই দ্য ওয়ে, তুমি ম্যানেজ করলে কি করে সব কিছু? ম্যানেজ আমি করিনি মধুজা, বড় পিমুনিই করেছে। আলিয়ারা যে আমাকে এখানে খুঁজতে আসতে পারে সেটা বুঝতে পেরেই বড় পিমুনি আগে থেকে রেহানকে পাঠিয়ে দিয়েছিল আমার সাথে লুকোচুরি খেলার জন্য। থ্যাংক ইউ বড় পিমনি, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না। নীলাদ্রি, কি রে? হ্যাঁ, তুই আমাকে ধন্যবাদ দিচ্ছিস? ধন্যবাদ তো আমার দেওয়া উচিত। তাও ফিরকিকে। মেয়েটা আমাকে যে কৃতজ্ঞতার ঋণে বেঁধেছে না, তার শোধ আমি সারা জীবনও শোধ করতে পারবো না। সিরিয়াসলি ফিরকি, আমি তোমাদের দুজনকে কথা দিচ্ছি, আমি যতদিন এ বাড়িতে থাকবো আমি আমার সাধ্য মতো তোমাকে আগলে রাখবো। যতদিন আমি এই বাড়িতে আছি আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। যার নিজেরই কোনো জন্মের ঠিক নেই তার আবার মেয়ে। একদম চুপ। লক্ষ্মী, আপনি? হ্যাঁ, আমি তোমার দুর্দশা দেখতে এলাম লক্ষ্মী। অবশ্য দুর্দশার এখন তো সবে শুরু। একজন মানুষ খুন করলে তার পরিণতি কি ভয়ঙ্কর হতে পারে সেটা তো এবার তুমি টের পাবে। ম্যাডাম, একদম কথা বলবে না, তোমার মুখে একদম কথা শোভা পায় না। বরং আমি যেটা বলছি সেটা চুপচাপ শুনবে। দেখো, তোমার পাপের ফল কিন্তু শুরু হয়ে গেছে, এবং শুধু তোমারই নয়, তার সাথে সাথে তোমার মেয়ের পাপের ফলও শুরু হয়ে গেছে। কেন জানো? কারণ এই যে অপরাধটা তুমি করেছো, তাই তোমার ভাগ্যের সঙ্গে তোমার মেয়ের ভাগ্যটাও জুড়ে গেছে। না ম্যাডাম, না ম্যাডাম, এরকম কথা আপনি বলবেন না। দেখো, তুমি জেলে থাকবে কি থাকবে না আমি জানি না, তবে একটা কথা কিন্তু আমি হলফ করে বলতে পারি যে তোমার মেয়েকে সবাই খুনির মেয়ে হিসেবেই চিনবে। না, আচ্ছা, এবার বলো ফিরকি, কাকার ঘরে সন্দেহজনক কিছু পেলে? হ্যাঁ, কি পেয়েছো?
এটা এটা কি? খবরদার মধ্যে যা। এটা কোনো সাধারণ ওষুধের শিশি নয়, এটার মধ্যে হাই ডোজের ড্রাগ রয়েছে। তুমি শিওর? হ্যাঁ নীলাদ্রি, আমি শিওর। আমাদের লয়ের কোর্সের সময় এই ধরনের বেশ কিছু ক্রাইম এলিমেন্টসের সাথে পরিচয় করানো হয়েছিল, তাই কাকাইয়ের ঘরে গিয়ে এটা হাতে পেতেই আমি বুঝে গিয়েছি। আর এই ডায়েরিটা? এইটার মধ্যে কিছু কন্ট্যাক্ট নাম্বার আর কিছু লেনদেনের হিসেব রয়েছে। আমার মন বলছে কাকাইয়ের সঙ্গে এই র্যাকেটে যারা যারা যুক্ত ছিল তাদের সবাইয়ের খোঁজ এই ডায়েরি থেকে আমরা পাবো। তার মানে এটা কনফার্ম হয়ে গেল যে কাকাই এই ড্রাগ চক্রটার সাথে সরাসরিভাবে জড়িত ছিল। Oh God! আমার এখনো বিশ্বাস হচ্ছে না দাদা ভাই। কাকাই এসব করতো? কাকাই ড্রাগসের বিজনেস করতো? শান্ত হ মধুজা, শান্ত হ। যা হওয়ার হয়ে গেছে। কখনো এমন এমন ঘটনা ঘটে যেগুলো ভাবলে আমাদের মনটা না ভেঙে যায়, কিন্তু তাছাড়া আমাদের কাছে কোনো উপায় থাকে না, ওটাই আমাদের ভাবতে হয় মধুজা। তবে এই কথাটা এখন বাইরের কাউকে জানতে দেওয়া যাবে না। আমাদের তিনজন ছাড়া আপাতত এই বিষয়ে যেন আর কেউ কিচ্ছু না জানতে পারে। বেশ, জানবে না, কিন্তু ভয়টা কি ফিরকি? ভয় তো আছেই মধুজা। বিশেষ করে যত সময় যাচ্ছে আমাদের কাছে আরো স্পষ্ট হয়ে যাচ্ছে যে সমস্ত কিছুর মধ্যে আমার মাকে ইচ্ছে করে ফাঁসানো হয়েছে। তুমি হয়তো শাস্তি পেয়ে একদিনেই মরে গেলে লক্ষ্মী, কিন্তু তোমার মেয়ে বেঁচে থেকে প্রতিনিয়ত রোজ মরবে, রোজ। হ্যাঁ, বেঁচে মরবে ও। না না, ভেবে দেখেছো কখনো? তোমার মেয়েকে প্রত্যেকটা লোক চিহ্নিত করবে একজন খুনির মেয়ে হিসেবে, আর দিনের পর দিন এটা সহ্য করতে না পেরে হয়তো মেয়েটা একদিন পাগলই হয়ে গেল। হ্যাঁ, হতেই পারে। না ম্যাডাম, না না। ভয় পেয়ে গেলে না লক্ষ্মী? ভয় পাও, ভয় পাওয়াই উচিত। এটা তো ভয় পাওয়ার মতোই কথা। কোনো মা নিজের মেয়ের যন্ত্রণা কখনো এইভাবে সহ্য করতে পারে? পারে না। তাই ভালো কথা বলছি লক্ষ্মী, আমার কথা শোনো। তুমি যদি আমার কথা শোনো তাহলে এইটুকু কথা দিলাম যে ফিরকিকে কোনো রকম সমস্যার মধ্যে আমি পড়তে দেব না। হ্যাঁ ম্যাডাম, আপনি যা বলবেন, আপনি যেরকম বলবেন আমি শুনবো। আমার মেয়ের যেন কোনো ক্ষতি না হয়। আর যে বাচ্চারা নিজেদের পিঠ বাঁচাতেই কাজ করেছে তারা যদি একবার জেনে যায় যে কাকাইয়ের এই বিজনেসের ব্যাপারে আমরা সমস্তটা জেনে গেছি, তাহলে তো তারা সমস্ত প্রমাণ লোপাট করার চেষ্টা করবে। সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না। যেমন করে হোক সমস্ত প্রমাণ খুঁজে বের করে আমাদের কোর্টে সাবমিট করতেই হবে। মাকে নির্দোষ প্রমাণ করার সাথে সাথে আসল খুনিকে খুঁজে বের করার এটাই আমাদের কাছে একমাত্র রাস্তা। পুলিশের সামনে তাহলে নিজের দোষ স্বীকার করে নাও। কিন্তু ম্যাডাম, আমি তো খুন করিনি। তোমার কথা এখন কেউ বিশ্বাস করবে না লক্ষ্মী, কারণ সবাই জানে যে খুনটা তুমিই করেছো। তাই বলছি পুলিশের সামনে নিজের দোষটা স্বীকার করে নাও। দেখো, ইন দ্যাট কেস আমি না কোর্টে গিয়ে অ্যাটলিস্ট একটা ট্রাই করব এটা বোঝানোর জন্য যে পুলিশের সামনে যে গোপন জবানবন্দিটা তুমি দিয়েছো সেটা আসলে ভয় পেয়ে দিয়েছো। সেক্ষেত্রে কোর্টে তোমার একটা বেঁচে যাওয়ার চান্স থাকলেও থাকতে পারে। আর তারপরেও যদি তুমি গো ধরে বসে থাকো না, তাহলে কিন্তু আমাদের আর কিচ্ছু করার থাকবে না। পুলিশ তো তদন্ত করবেই, আর তোমার বিরুদ্ধে যখন একটার পর একটা প্রমাণ পাবে না, তখন তুমি তো জেলের মধ্যে ফাঁসলেই সাথে তোমার মেয়ে ফিরকিও কিন্তু ফাঁসতে পারে। একবার বদনামের দাগ যদি গায়ে লেগে যায় না লক্ষ্মী, সেটা কিন্তু চেষ্টা করলেও আর মোছা যায় না। যা বলছি শোনো,
পুলিশের কাছে সমস্ত দোষ স্বীকার করে নাও। আমি তোমায় অ্যাসিওর করছি কোর্টে তোমার জন্য আমি বেস্ট অফ লয়ার অ্যাপয়েন্ট করব, যাতে তুমি বেকসুর খালাস হতে পারো। কিন্তু যা করবে ভাবনা চিন্তা করে করো। লক্ষ্যের মনোবল মোটামুটি ভেঙে দিতে পেরেছি। এবার যে তীরটা আমি মারব তাতে যেটুকু মনোবল বাকি আছে সেটা ধুলো হয়ে মাটিতে মিশে যাবে। একটা কথা কি খেয়াল করে দেখেছো লক্ষ্মী তুমি, যে এখানে প্রত্যেকটা মানুষ কিন্তু তোমার সঙ্গে দেখা করতে আসছে, ফিরকি কিন্তু আসেনি। কি করে বা আসবে বলো তো? যেই মেয়ে নিজের মাকে ভগবানের আসনে বসিয়েছিল সেই মায়ের জন্যই এখনো লোক সমাজে মুখ দেখাতে পারছে না। ফিরকির দিকে তাকাতে পারছি না আমি। আমাদের বাড়িতে প্রত্যেকটা লোকের সামনেও মাথা নিচু করে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, লজ্জায় মুখ নিচু করে নিচ্ছে, তরিতার দিকে তো মুখ তুলে তাকাতে পর্যন্ত পারছে। কি করবি বা পারবে? ও তো জানে ওর মা খুনি। তরিতা কত ভালোবাসতো জানো ফিরকিকে? সেই তরিতা আজ ফিরকিকে ঘেন্না করে, এমনকি ফিরকির মুখ থেকে কাকিমণি ডাকটা শুনতে বারণ করে দিয়েছে। আর এরপর একটা ভুল সিদ্ধান্তে যদি ওই কেসে ওর নামটা জড়িয়ে যায় তাহলে কি হবে একবারও ভেবে দেখেছো? তোমার মেয়ের তো সুইসাইড করা ছাড়া আর কোনো পথই খোলা থাকবে না লক্ষ্মী। যে বিষ আজ আমি তোমার কানে ঢেলেছি সেটা আজ তোমার মন জুড়ে ছড়িয়ে পড়বে, আর এই বিষের জ্বালায় তুমি ছটফট করতে থাকবে প্রতিটা মুহূর্ত। তাই বলছি লক্ষ্মী, যা ডিসিশন নেবে খুব ঠান্ডা মাথায় ভেবে চিন্তে নেবে। নিজের ডিফেন্সে ভুলেও কিন্তু কেস লড়ার কথা তুমি ভেবো না, তাহলে ফলটা ফিরকির জন্য ভয়ঙ্কর হবে। আসি। হতে পারে না, হতে পারে না, আমার রুদ্র খুন হতে পারে না কিছুতেই। তোমরা সবাই আমাকে মিথ্যে কথা বলছো না নন্দিনী? বলো না তোমরা আমাকে মিথ্যে কথা বলছো, বলো। মিথ্যে কথা বলেনি, তোর ভাইটা নেই, খুন করেছে রে, ওকে খুন করে দিল, ওকে খুন করে দিল। কে খুন করলো জানিস? ওই ফিরকির মা। ওই হিজড়েটা আমার ছেলেটাকে খুন করে দিল। এই খবরটা তোমরা আমাকে এতক্ষণ জানাওনি কেন? আমি আমার ভাইটাকে শেষবারের মতো দেখতে পড়ছো। আমি বারণ করেছিলাম ভাস্করদা, হ্যাঁ আমি নিজে সবাইকে বারণ করেছিলাম তোমায় জানাতে। আমারও সাহস হয়নি তোমাকে ফোন করে জানানো। কি জানাতাম, কি বলতাম? রুদ্র আর নেই। দেখো তোমার অবস্থা শুনেই তোমার কি অবস্থা হয়েছে। তুমি ওখানে একা ছিলে, পারতে সবটা একা সামলাতে, বলো তো? বারবার বারণ করেছিলাম, সাবধান করছিলাম রুদ্রকে, যে শুনলো না, আমার কোনো কথাই শুনলো না। আজকে যদি শুনতো এই জিনিসটা তো। রুদ্র, নীলাদ্রি, আমি যে আমাকে আর কিছুতেই এই অবস্থায় দেখতে পাচ্ছি না। তবে তোমার অবর্তমানে আমি দায়িত্ব পালনে কোনো ত্রুটি রাখিনি ভাস্করদা, না রাখিনি। স্পট থেকে পুলিশ লক্ষ্মীকে গ্রেফতার করেছে এবং ওর ঘরে গিয়ে ড্রাগসও উদ্ধার করেছে। ইয়েস। এই ভাস্কর ভাস্কর ভাস্কর, শোনো শোনো, আমার দিকে তাকাও ভালো করে, শোনো। শান্ত হও, তুমি সবার বড়, তুমি শান্ত হও। আমি জানি কষ্ট হচ্ছে, আমার হচ্ছে, সবার হচ্ছে ভাস্কর, সবার হচ্ছে। কোনোদিনও দেখতে পাবো না, কোনোদিনও কথা বলতে পারবো না। আমি জানি না আমি তোমায়
কি বলবো, কিন্তু কিন্তু তুমি শক্ত হও। শোনো আমার একটা কথা, একটু 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 লক্ষ্মী দিয়ে একটু বোঝার চেষ্টা করো। কষ্ট হচ্ছে মানেই তো আমরা যার দিকে খুশি আঙুল তুলতে পারি না, তাই না? আমাদের ভাবতে হবে। আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে, কোথাও হতে পারে যে লক্ষ্মীর ষড়যন্ত্রের শিকার হতে পারে না। মানে না, মানে আমি 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 জানি না, আমি জানতে চাই। আমি শুধু এইটুকু জানি যে যেই করে থাকুক তুমি শাস্তি দেবে, আমি জানি। তুই কারোর কথা শুনিস না। ওনা কি সমস্ত ওই ডারাকের ব্যবসা করতো জানিস তো? আমার ছেলেটা জানতে পেরে গেছিল, আমার ছেলেটা সেটা জানতে পেরে গেছিল, সেই জন্য ওকে চলে যেতে হলো। বড় খোকা, একমাত্র ইজ্জতের ফাঁসি হলেই আমার ছোট খোকার আত্মা শান্তি পাবে। এবার সবাই দেখুক বড় খোকা ওই ফিরকির কি অবস্থা করে। সন্দেহ সমস্ত তীর কিন্তু এখন লক্ষ্মীর দিকে। রুদ্র যে ড্রাগসের লেনদেনের সঙ্গে যুক্ত ছিল, এটাই সুবর্ণ সুযোগ সেটা ধামাচাপা দিয়ে লক্ষ্মীর ঘাড়ে সবটা ঠেলে দেওয়ার। তাতে তোমার পাবলিক ইমেজটাও বজায় থাকবে আর রুদ্রর আত্মাও শান্তি পাবে। এই দিনটা দেখাবে বলেই এত বছর পর কি আমাকে এই বাড়িতে নিয়ে এলো ভরদা। এর চেয়ে তো আমার মরে যাওয়া ভালো ছিল। এটাকে খুন করে দিল ওরা ভরদা। ফিরকি দুদিক বাঁচাতে চেয়েছিল ভর্তা। সব 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 ষড়যন্ত্র, ভালো মানুষের নাটক। ও আমাকে এই বাড়িতে ফিরিয়ে এনে আপনাদের কাছে ভালো সাজতে চেয়েছিল, যাতে ওর মা যখন আপনার ভাইকে খুন করে যাতে ওদের কেউ সন্দেহ না করে। ভর্তা ভর্তা আমাকে কথা দিন ভর্তা, আপনি ওদের শাস্তি দেবেন ভর্তা, আপনি ওদের শাস্তি দেবেন। আপনার ভাইকে যেন খুন করেছে। আমি কথা বলে কোর্টে স্পেশাল হিয়ারিং এর ব্যবস্থা করেছি ভাস্করদা। আগামী সোমবার লক্ষ্মীকে কোর্টে তোলা হবে। সেদিনই লক্ষ্মীর ভাগ্যে শিলমোহর পড়বে রমা, ঠিক সেই দিনই। আমি অনেকক্ষণ চুপ করেছিলাম, কিন্তু এবার না বলে থাকতে পারছি না। বলো কি বলতে চাও? ভালো আন্টি ইজ নট গিল্টি ড্যাড। ভালো আন্টিকে ফাঁসানো হয়েছে। আমরা উপর থেকে সবটা দেখছি বলে মনে হচ্ছে যে ভালো আন্টি দোষী, কিন্তু আদৌ সেটা নয় ড্যাড। তাই নাকি? ইয়েস ড্যাড। ভালো আন্টি যে নির্দোষ সেটা আমাদের প্রমাণ করতেই হবে, আর তার জন্য একজন ভালো লয়ারের প্রয়োজন, যে ভালো আন্টির কেসটা লড়তে পারবে আর যে সমস্ত প্রমাণ খুঁজে বের করে আসল খুনিকে পানিশমেন্ট দেবে। একমাত্র তোমার সুপারিশেই ভালো একজন লয়ার এই কেসটা লড়তে রাজি হবে। রুদ্র না হয় ফিরকির কেউ হয় না, কিন্তু তোমার তো নিজের কাকা ছিল, নিজের কাকা। তার খুনির শাস্তি না চেয়ে তুমি তাকে বাঁচাতে চাইছো জাস্ট বিকজ অফ ফিরকি। Shame on you, shame on you! ছি ছি ছি। আজ তুমি প্রমাণ করে দিলে অসৎ সঙ্গে মানুষ অধঃপতনের অন্ধকারের দিকেই যায়। আমি ভাবতেও পারছি না নীলাদ্রি, তুমি তোমার কাকার খুনিকে বাঁচাতে আমার কাছে সুপারিশ করতে এসেছো। নীলাদ্রি তো ঠিক বলছে বাবা, আপনি বিশ্বাস করুন, আমি নিশ্চিত আমার মার বিরুদ্ধে কোনো একটা ষড়যন্ত্র করা হয়েছে। আমার মা এত বড় ভুল করতে পারে না। না ফিরকি, ভুল তোমার মা নয়, আমি করেছি। আর এবার সেই ভুলটাকে শুধরে নেবার সময় এসে গেছে। কেন?
কি করবে ড্যাড? কি করব? কোনো ভালো লয়ার খুঁজে দেওয়া তো অনেক দূরের কথা নীলাদ্রি। আমি ব্যবস্থাটাই এমন করব যাতে এই শহরের কোনো লয়ার ফিরকির মায়ের কেস না লড়ে। আমি ভাস্কর সিনহা রায় নিজের মুখে বলছি, তোমার মায়ের মৃত্যুদণ্ড হবে ফিরকি, মৃত্যুদণ্ড হবেই। ক্ষমতা থাকলে আটকে দেখাও।